আজকে রান্না করবো ওল চিংড়ির ডালনা আর ভাজা মশলা দিয়ে মুরগির মাংস। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি ওলটা কেটে নেব। ওলটা একদম টাটকা ওল। প্রথমে আমি মাংসের জন্য মশলাগুলো ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, ধনে, জিরে, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো একসঙ্গে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি ওল আর আলুটা সিদ্ধ করতে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি জল। কেটে ধুয়ে রাখা ওল আর আলু এদিকে ততক্ষণ সিদ্ধ হোক, আমি মশলাগুলো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মাংসের জন্য পেঁয়াজটা হালকা করে বেটে নেব। পেঁয়াজটা একবার হালকা করে এরকম ভাবে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। ওল আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে ওল চিংড়ি ডালনাটা করে নেবো। তার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। প্রথমে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি খাবো তো গরম গরম তো গরম। এখন রান্না হচ্ছে, রান্না হলে খাবো। চুলটা কি অবস্থা? তুমি একটু রান্না করবে? চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবে। ফোড়নে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের
এর উপর দিয়ে দেবো হালকা করে লবণ। পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সামান্য জল দেবো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে আলু আর ওল দিয়ে দেবো। ওল আলু মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে জল দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, ততক্ষণে গরম মশলাটা বেটে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, আবার নামিয়ে নেব। মাংস রান্না করার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার মাংসগুলো দিয়ে দেবো। এই রান্নাটা একটু বেশি তেল লাগে, আর একটু কষতে কষতে রান্নাটা হয়ে যায়। দশ মিনিট ধরে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি একটুও জল দিইনি, কত জল বার হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে 5 মিনিট কষে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা,
আদা রসুন দিয়ে আরো 5 মিনিট কষে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঠিক এই সময় দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা 5-6টা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা, ঠিক এইভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একটু মাখা মাখা হবে, অল্প জল। ওপর থেকে চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, রান্না আর একটু বাকি আছে, হয়ে গেছে, এবার খাবে। চিংড়ি ভাত হয়ে গেছে। হ্যাঁ, চিংড়ি ভাত হয়ে গেছে। মাংস ভাত, মাংস হয়েছে, চিংড়ি হয়েছে। চিংড়ি হয়নি। কি খাবে, কি খাবে? মাংস। মাংস খাবে? আচ্ছা আচ্ছা। মাংস। কুকুরে। কটকটি এই কুকুরে। খাও। ওই বলছি বলছি। ওকে না মা বলবে। 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এটা তো পারি না। বাবা নেই। এইটা সময় একবার করে না। এটা করে একবার বক্তে দুটো। এটা সবে কালারটা আসছে দেখুন কত সুন্দর। অতগুলো ভাত কম না। কি গরম। এইটা তো গুনে বল। এই হয়েছে না? হুম, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। বোন ওই খাবে, বোন মাংস খাবে না, বসো। তুমি চিকেনটা খাবে? আমি তুমি হাড্ডি খাবে, খাও। আমি চিকেন। এই তো চিকেন দেবো। হ্যাঁ দিচ্ছি, খাও। কেন? ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও। ভালো হয়েছে।
আজকে ভাজা মশলা দিয়ে এই মাংসের তরকারিটা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমার সুন্দর হয়েছে। বাবু বলছে পারো। বলুন বলুন ভালো। বলো ভালো আছে। ভাত খা, ভাত খাইলে আরো জুড়ে দেবে। আমি